নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমরা আলোচনা করব মাসিক রাশিফল আগস্ট 2025 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট 2025 কেমন যাবে এটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2025 কী ফল বয়ে আনতে চলেছে। প্রথমেই বলবো, এই মাসটাই রবির গোচর আপনাদের ক্ষেত্রে দশম এবং লাভ খরিস। রবির এই দুটো গোচরই শুভ ফল হবে। রবি কিন্তু আপনাকে পুরো মাসটা জুড়ে অনেক ভালো ফল দেবে। মঙ্গলের গোচর আপনাদের দ্বাদশ ঘরে, অতএব মঙ্গল এই মাসে অনুকূল ফলাফল দিতে পারবে না। কিন্তু আপনাদের বুধের গোচর কর্মভাবের ক্ষেত্রে, যেটা মাসের শেষের দিকে লাভ ভাবের কাছে পৌঁছে যাবে। এই দুটো পরিস্থিতি একটা অনুকূলভাবে থাকছে। বুধও আপনাকে শুভ ফল দিতে চাইবে। ভাগ্যঘরে বৃহস্পতির গোচর, এটাও সাধারণত আপনাকে অনুকূল ফল দেবে। 21শে আগস্ট পর্যন্ত শুক্রের গোচর অনুকূল থাকছে, তবে পরে এটা কিছুটা দুর্বল হচ্ছে। তাহলে শনিও আপনাকে এই মাসে অনেকটাই অনুকূল ফল দেবে। এতগুলো গ্রহগত অবস্থানের যেহেতু ভালো ফল আপনি পাবেন, তাই আপনি কিন্তু অনেক পরিবর্তন আপনার জীবনে এই সময় দেখতে পাবেন। যারা তুলা রাশির মানুষ আছেন, কেতুর কাছ থেকেও কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন। তাহলে অনেক গ্রহগত অবস্থান যেহেতু ভালো জায়গায় আছে, ভালো ফল আপনাকে দেবে এই মাসে। তাই জীবনে সব কিছুই ঠিকঠাক হওয়ার জায়গা থাকছে। মাসের এই মাসটাই আপনাদের অনেক ভালো এবং অনেক নতুনত্ব কিছু খবর আপনি পেতে পারেন। তাই চলুন ভিডিওটি পুরো দেখুন, আপনিও জানতে পারবেন। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে এই মাসটা বুধ যেহেতু আপনার কর্মজীবনের দিক থেকে অবশ্যই খেয়াল রাখছে, এই বুধ কিন্তু আপনাদের ভালো ফল দেবে। ভাগ্যঘরের অধিপতি হয় বুধ, দশম ঘরে গমন করছে। এই 2025 সালের আগস্ট মাস তুলা রাশির মানুষদের ক্ষেত্রে বুধের কাছ থেকে অনেক ভালো ফল কর্মজীবনে পাবেন। যারা দৌড়াদৌড়ি কাজের সাথে যুক্ত তারা কিন্তু ভালো ফল পাবেন। যারা অফিসের কাজের পরিবর্তে কোনো মাঠে কাজ করেন তারা বুধের দ্বারা ভালো ফল পাবেন। যারা বিপণন সেক্টরে আছেন তারা ভালো ফল পাবেন। বুধ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। বিদেশের সাথে সম্পর্কযুক্ত যারা কাজ করেন তারা ভালো ফল পাবেন। বিদেশি কোম্পানিতে কাজ করছেন, বিদেশি পণ্য কেনাবেচা করছেন, বাড়ি থেকে দূরে কাজ করছেন, তারা ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে বুধের এই গমন অনুকূল ফল দেবে। মাসের প্রথম দিকটায় রবি আপনাদের ক্ষেত্রে ভালো জায়গা থাকছে, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার সাথে জড়িত আছেন, উচ্চস্তরের ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। যারা চাকরিজীবী আছেন তারা পদোন্নতি লাভ করতে পারবেন। সিনিয়রদের সাথে সুসম্পর্ক রাখতে পারবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে লাভ করে রবির গোচর কাজের ক্ষেত্রে অনুকূল ফল দেবে। অর্থাৎ 2025 সালের আগস্ট মাস কাজের সাথে সম্পর্কিত বিষয়ে আপনি ভালো ফল পাবেন। আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, যাই করুন না কেন, প্রত্যেকটা বিষয়ের সাথে যুক্ত মানুষরা এই মাসে কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা দৃঢ় আশা রাখতেই পারেন। চলে আসবো অর্থনৈতিক দিক থেকে এই মাসটাই আপনাদের অবশ্যই বলবো, রবির অবস্থান যেহেতু ভালো, সেক্ষেত্রে 2025 সালের এই আগস্ট মাস আপনাদের রবির এই অবস্থান ভালো হওয়ার কারণে এমন কিছু কাজ আপনি করতে থাকবেন যেটা আপনাকে ভালো লাভ দিয়ে দেবে। অর্থাৎ মাসের প্রথম দিকটায় রবি লাভের পথটা খুলে দেবে, অন্যদিকে মাসের দ্বিতীয় ভাগে রবি আপনাকে সেই পথগুলো থেকে ভালো আয় করাতে সাহায্য করবে। 17ই আগস্ট থেকে লাভ ঘরের অধিপতি রবি লাভ ঘরে গোচর করবে, যেটা আপনাকে ভালো লাভ অবশ্যই দেবে। এই মাসে অর্থকরের অবস্থা একটু দুর্বল থাকলেও, সঞ্চয়ের দিক থেকে একটু দুর্বল থাকলেও আয় থাকবে। সঞ্চয়ের জায়গায় একটু অসুবিধা থাকবে, কিছু অপ্রয়োজনীয় খরচ থাকবে। সম্পদের কারক বৃহস্পতি ভালো সাহায্য করবে। আর এক্ষেত্রে কিছু ভালো পরিকল্পনা করে আপনি কেবল নতুন করে অর্থ সঞ্চয় করতে পারবেন না, বরং ইতিমধ্যে সঞ্চিত অর্থ রক্ষা করতেও সফল হবেন। এর অর্থ হচ্ছে আয়ের দিক থেকে মাসটা খুব ভালো, অন্যদিকে সঞ্চয়ের দিক থেকেও আপনাকে ভালো জায়গা তৈরি করে দেবে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে আগস্ট 2025 তুলা রাশির মানুষদের শুক্রের গোচর 21শে আগস্ট পর্যন্ত ভালো থাকছে, যেটা সাধারণত এই মাসে আপনার স্বাস্থ্য আগের মাসের তুলনায় ভালো রাখবে। অর্থাৎ যদি আপনার
কোনো রকম সমস্যা ছিল তাহলে আপনি সুস্থ হবেন, অর্থাৎ এই মাসে কোনো নতুন সমস্যা আসছে না। অন্যদিকে যদি আপনার ইতিমধ্যেই কোনো সমস্যা থাকে তাহলে এই মাসে আপনার একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন। বিশেষ করে 21শে আগস্টের আগে কেউ আপনাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতেই পারেন। ফলস্বরূপ আপনি আপনার অতীতের যে সমস্যা সেগুলো থেকে মুক্তি পেতে পারেন, অথবা আপনি সেগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে পেতে পারেন। 21শে আগস্টের পরে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সচেতনতার প্রয়োজন। শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব, আঘাত আঁচড় এগুলোর ভয় থাকতে পারে। তবে যদি যানবাহনের ক্ষেত্রে আপনি সতর্ক রাখতে পারেন, সাবধানে যানবাহন চালাতে পারেন, তাহলে আপনি অনেকটা ভালো থাকবেন। 21শে আগস্টের আগে বৃহস্পতি শুক্রের সংযোগ আপনাকে সাহায্য করবে। অসাবধান হবেন না, কারণ অসাবধানতার ক্ষেত্রে শুভ প্রভাবগুলো কমে যেতে পারে। তাই সতর্কতার মধ্যে দিয়ে আপনি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করুন। প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে? যদি আগস্ট মাসে প্রেম জীবনের দিক থেকে আমরা দেখি, তাহলে আপনাদের ক্ষেত্রে এই সময় বলবো যে শনি তার বিপরীতমুখী অবস্থান, এই শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনুকূল ফল এই মাসে দেবে। সৌভাগ্যের প্রতীক বৃহস্পতি পঞ্চম ঘরে দৃষ্টি রাখছে, যেটা একটা অনুকূল বিষয়। তবে পঞ্চম ঘরে রাহুর গোচর শুভ হচ্ছে না, পঞ্চম ঘরে শনির উপর মঙ্গলের দৃষ্টি ভালো হচ্ছে না। এই মাসে প্রেম জীবনে কিছু অস্থিরতা থাকবে। এরপরে প্রেমে আরও অগ্রগতির সম্ভাবনা থাকবে। আর এর অর্থ হচ্ছে ঝগড়ার পরে কেবল মত পার্থক্যের দিক থেকে এই মাসে প্রেম জীবনে কিছু অস্থিরতা আসতেই পারে। তবে এরপরে প্রেমে আরও অগ্রগতির সম্ভাবনা থাকবে। আর এর অর্থ হচ্ছে ঝগড়ার পরে কেবল মত পার্থক্য দূর হবে এমন নয়, প্রেমে অগ্রগতি আসবে। বিশেষ করে 21শে আগস্টের আগের সময়টা তুলনামূলকভাবে সম্পর্কের জন্য ভালো, তারপরের সময়টা তুলনামূলকভাবে একটু দুর্বল আছে, কারণ প্রেমের গ্রহ শুক্র 21শে আগস্টের পরে দশম ঘরে প্রবেশ করে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। এই মাসে বৈবাহিক সংক্রান্ত ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে আপনাদের বলবো এগিয়ে যাওয়ার জন্য গ্রহগত গোচর থেকে অনেকটা সহযোগিতা কিন্তু আপনি অবশ্যই পাবেন। কিছু ক্ষেত্রে বাধা আসবে, কিছু ক্ষেত্রে অসফল হতে পারেন। সতর্কতা রাখবেন সব দিকে, তাহলে অনেকটা ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারছেন। চলে আসব পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু অবশ্যই আগস্ট মাসে আপনি সাধারণত গড়ের তুলনায় অনেকটাই ভালো ফল লাভ করতে পারবেন। আপনাদের বলবো একটু দুর্বলতা আছে পারিবারিক জীবনে, কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান কোনো অনুকূল পরিস্থিতি দেবে তা নয়। অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে কিছু মত পার্থক্য আসবে, পরিবারের সদস্যদের থেকে কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে। শনি মঙ্গলের দিকেও দৃষ্টিপাত করছে, তাই এখানে শারীরিক দূরত্বের পাশাপাশি মানসিক দূরত্ব দেখা যাচ্ছে। এর অর্থ এই মাসে আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য একটু চেষ্টা করতে হবে। এই মাসে ভাই বোনদের সাথে আপনার সম্পর্কটা আগের থেকে অনেকটাই ভালো হবে। এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছেন, সেদিকে বলবো সম্পর্কের কোনো সমস্যাকে রোধ করে দেবে। এছাড়াও আপনাদের বলবো ভাইদের জন্য দায়ী গ্রহ হচ্ছে মঙ্গল, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু অনুশোচনা, কিছু বিরক্ত দৃষ্টি এগুলো রাখছে। তাই কিছু বিরক্তি ভাব আসলেও সেগুলো কিন্তু অলরেডি চলে যাবে, সেগুলো কিন্তু থাকবে না। সেদিক দিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন থাকছে না। পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত কিছু মিশ্র ফলের মধ্যে দিয়ে যাবেন। একটু পরিবেশে উত্তেজনার ভাবটা দেখবেন থাকতে পারে। আগস্ট মাস তুলা রাশির মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটা অনুকূল অবস্থান। পরিবারকে ঠিক রাখার চেষ্টা, ভালো সুযোগ আপনি পাবেন, সেটা আপনি করুন। কখনো কখনো আপনি কিছু পারিবারিক সমস্যা দেখতে পাবেন। বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি মাঝে মধ্যে একটু সমস্যার সৃষ্টি করতে পারে এই মাসে, অর্থাৎ পারিবারিক বিষয়ে কিছু সমস্যা আসবে, শীঘ্রই সেগুলো সমাধান হবে। আমরা এটা লাস্টে বলতেই পারি যে এই মাসে আপনার পরিবার এবং পারিবারিক বিষয়ে সতর্কতা রাখলে খুব একটা বড় কোনো সমস্যা হওয়ার জায়গা কিন্তু কখনোই থাকছে না। তো প্রতিকার কী করবেন? হনুমান মন্দিরে যান, যে কোনো দেবদেবীর মন্দিরে যান, লাল রঙের মিষ্টি অবশ্যই নিবেদন করুন, বন্ধুদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করুন। আর যে কোনো সোমবার মন্দিরে গিয়ে দুধ আর ভাত, অবশ্যই পায়েস ভোগ যেটাকে বলা হয়, সেটা দেওয়ার চেষ্টা করুন, সেটা ভালো হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।